কলকাতাবাসীদের জন্য এবার সুখবর, আরও বিস্তৃতি হচ্ছে মেট্রোর পরিধি। আগামী কয়েক বছরে মেট্রোর যে নেটওয়ার্ক সেখানে যুক্ত হতে চলেছে আরও প্রায় 130 কিলোমিটারের নতুন পথ। তবে শুধু রুট বৃদ্ধি নয়, আগের বছরের তুলনায় মেট্রোর যে উপার্জন সেটিও নাকি 34% বেড়েছে। কি হয়েছে দেখব প্রতিবেদনে। তিলোত্তমার প্রাণভোমরা কলকাতা মেট্রো এবার শহরের গণ্ডি ছাড়িয়ে দ্রুত পৌঁছে যাচ্ছে শহরতলিতে। যাত্রী পরিষেবা ও নেটওয়ার্ক বিস্তারের একের পর এক মাইল ফলক স্পর্শ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যেই মেট্রোর নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে আরও প্রায় 130 কিলোমিটার নতুন পথ, যা শহরের যোগাযোগ ব্যবস্থায় এনে দেবে এক আমূল পরিবর্তন। মেট্রো সূত্রের খবর, 130 কিলোমিটার নেটওয়ার্ক সম্প্রসারণের এই মেগা প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পার্পল লাইন, তারাতলা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগ; অরেঞ্জ লাইন, চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রোপথ; উত্তর ও পূর্ব শহরতলি, ব্যারাকপুর এবং বারাসাত মেট্রো। এই নতুন রুটগুলি চালু হলে শুধু কলকাতা শহরই নয়, সংলগ্ন 24 পরগনা ও হাওড়ার বাসিন্দারাও দ্রুত ও যানজটমুক্ত যাতায়াতের সুবিধা পাবেন। শুধু রুট বৃদ্ধি নয়, উপার্জনেও রেকর্ডের মুখ দেখেছে কলকাতা মেট্রো। 2025-26 অর্থবর্ষে মোট 23 কোটি 60 লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন। চলতি 2026-27 অর্থবর্ষে জুলাই পর্যন্ত মেট্রোর আয় হয়েছে প্রায় 166 কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় 34% বেশি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে গতি এসেছে মেট্রোর পরিষেবাতেও। কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে কিউআর কোড, টিকিট, টোকেন ও স্মার্ট কার্ড রিচার্জের সুবিধা থাকায় কাউন্টারের দীর্ঘ লাইন এড়ানো সম্ভব হচ্ছে। যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দিয়ে আধুনিকতার পথে আরও এগিয়ে চলেছে তিলোত্তমার এই ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।